অযোধ্যা নিবাসী ব্রহ্মহত্যা পাপী রামচন্দ্র ওর খবলীলা আমি সাঙ্গ করে দিচ্ছি। অভিজিত মানে খুশি ধর্মকে মন্ত্রশক্তি উচ্চারণ আছে আমাদের মুখে অরুণ বসে মামি বলুন মানের মুখে বসে আছে আপনি উদাসন অভিজিত মানে খুশি সকল তবে জানলেও এই রণস্থল দাদা এখানে কোনো মায়া মমতা শোভা পায় না দাদা, এখানে আছে শুধু কর্তব্য। চল আমরা গিয়ে দেখি এই রণস্থলে আর কেউ কোথাও বেঁচে আছে। রণস্থলে গিয়ে দেখে একমাত্র ব্রহ্মজলে আবদ্ধ হনুমান ছাড়া আর কেউ বেঁচে নাই। বসে বলেছে দাদা মা সবসময় হনুমান হনুমান বলে কাঁদে না, এইটিকে দেখতে বড় ভিড়, এইটিকে নিয়ে চল, এইটিকে দেখলে হয়তো মা কিছুটা আনন্দ পাবে। দাদা রে এইটিকে দেখলে হয়তো মায়ের মুখে একটু হাসি ফুটবে, চল আমরা এইটিকে নিয়ে যাই। কুশীলব হনুমানকে নিয়ে কুটিরের বাইরে রেখে কুটিরে গিয়ে দেখতে পায় মা কুটিরে নাই। মা গিয়েছিল সরজুতে কলসি ভরতে। মা যখন সরজের জলে কলসি ভর্তি উত্তপ্ত হয়েছে, জলের ছায়ায় মায়ের প্রতিবিম্ব দেখে হাসি উঠেছে। শীতের শীতের মলিন হয়ে গেল। আর কিছু দূর যেতে যেতে মায়ের কলসিটি পরে ভেঙে গেছে। মা কুটিরে গিয়ে দেখতে পায় কুশীলব। কুশীলবকে বলেছে কুশীলব তোর কার যুদ্ধ করেছিস নাকি রে? কুশী বলেছে না মা, আমরা কার সঙ্গে যুদ্ধ করে দিত, তাহলে বারবার আমি অমঙ্গল দর্শন করছি। বাইরে ব্রহ্মজলে আবদ্ধ ছিল হনুমান। হনুমান বলছে ব্রহ্মজাল তুই আমাকে ছেড়ে দে। ওই শোন কুশীলব কিভাবে মায়ের কাছে মিথ্যা কথা বলছে। ব্রহ্মজাল তোকে শীঘ্র করলে আমি করতে পারি, তাহলে তো ব্রহ্মার বাক্য ব্রহ্মজাল হনুমানকে বন্ধন মুক্ত করে দিয়েছে। হনুমান গিয়ে বলেছে মা তোর অযোধ্যার বংশে বাতি দিতে আর কেউকে রাখি ও মা, অযোধ্যার বংশে বাতি দেবার মতন আর এখন কেউ নাই। মা তখন মূর্ছা প্রায় হয়ে বলে চলে অযোধ্যার বংশে বাতি দিবার মতন জন্য যখন কাউকে রাখিস তাহলে আমাকে যা আমার জন্য কিছু কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে। কুশীলব কিছু কাষ্ঠ সংগ্রহ করে এনেছে। মা যেন কি আমার কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে অগ্নিকুণ্ডে প্রদক্ষিণ করছে, আত্মাহুতি দেবার আসে। ইতিমধ্যে পশ্চাৎ থেকে মহামুনি বাল্মীকি এসে দেখে বলেছে মা অপেক্ষা কর, আত্মহত্যা করা মহাপাপ, একটু অপেক্ষা কর মা, আমি গিয়ে তো সকলকে বাঁচিয়ে করছি। মহামুনি বাল্মীকি রণস্থলে গিয়ে তার কমণ্ডল বাড়ি সৃজন করছে আর বলছে চলো